সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর 12:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বিকেলের দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথমবারের মতো সচিবালয়ে আগমনকে ঘিরে পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে রয়েছে উচ্ছ্বাস। নতুন দায়িত্ব গ্রহণের আগে মন্ত্রীদের স্বাগত জানাতে সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথে কড়া নিরাপত্তা নেওয়া হয়। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি রয়েছেন তো সচিবালয়ে মন্ত্রিপরিষদ সদস্যরা, প্রধানমন্ত্রী সহ সবাই গিয়েছেন। তো সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সচিবালয় থেকে বলছি। আপনারা জানেন যে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম কার্য দিবসেই তিনি সচিবালয়ে এসেছেন তারেক রহমান, এবং তার সঙ্গে মন্ত্রিপরিষদও এসেছেন। যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা তাদের প্রত্যেকের দফতরে এসে তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। তো এর মধ্যে 12:30টার দিকে, অর্থাৎ সকালের যে আনুষ্ঠানিকতা আমরা আপনার মাধ্যমে দেখলাম, যে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী তার পিতা মাতা তাদের কবরে জিয়ারত শেষে তিনি সেখান থেকে রওনা দিয়ে ঠিক 12:30টার সময় সচিবালয়ে তিনি প্রবেশ করেছেন। এবং প্রবেশ করার পরে আপনারা জানেন যে 1 নম্বর বিল্ডিং, যেটি সচিবালয় নতুন ভবন তৈরি হয়েছে, যেখানে জনপ্রশাসন ভবন বলা হচ্ছে, সেই ভবনের 3 তলায় তার জন্য নির্ধারিত কক্ষে তিনি অফিস করবেন। সেখানেই প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগে সেটি নির্মাণ করা হয়েছে। সেখানে তিনি বৈঠক করার কথা রয়েছে বিকেল 3টার পরে। তো ইতিমধ্যে তাকে স্বাগত জানানোর জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, মন্ত্রিপরিষদ বিভাগে যারা সদস্য আছেন, অর্থাৎ যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন, প্রত্যেকের দফতরে সাজানো হয়েছে। একটি ঈদের আমেজের মতোই মনে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি মন্ত্রণালয় ফুল দিয়ে বরণ করার জন্য তারা অপেক্ষমান রয়েছেন। এবং পাশাপাশি কিছু সময় পর যে সমস্ত মন্ত্রীরা এসেছেন তারা তাদেরকে বরণ করে নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি সেখানে আমরা কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বিএনপি, অর্থাৎ সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। এই বিষয়টিকে তিনি মূলত হাইলাইট করার চেষ্টা করেছেন যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি এই বিএনপি নেতৃত্বাধীন সরকার বাস্তবায়ন করবেন। পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে বিএনপির চেয়ারপারসন যে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ তার মন্ত্রী পরিষদে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনাই তিনি অনুসরণ করার চেষ্টা করবেন। শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু, তিনি বলেছেন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজে মনোযোগ দেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত দুর্নীতি রয়েছে প্রত্যেকটি মন্ত্রণালয়, বিশেষ করে বিমান ও পর্যটন সহ অন্যান্য যেসব মন্ত্রণালয়ে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি প্রতিরোধ সহ যে সিন্ডিকেট, এটি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে নতুন এই মন্ত্রিসভার। পাশাপাশি সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনিও কথা বলেছেন বিমান ও প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা, যে অর্পিত দায়িত্ব জনগণ এই মন্ত্রিসভার উপরে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করার জন্য তারা সচেষ্ট থাকবেন বলে আমাদের গণমাধ্যমে জানানো হয়েছে। রোমানা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। 3টার পরে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বৈঠকের পরে বিস্তারিত জানা যাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ।